সমাবেশে জামাত ইসলামের সমাবেশে দাঁড়িয়ে পড়ল সমাবেশে আল্লাহু আকবার। সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামের কর্মী এবং সহযোগীরা, সম্মানিত বাজারের ব্যবসায়ী এবং চিন্তাবৃন্দ, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরগায় লাখ কোটি শুকরিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ সালাম পেশ করে আমরা যে লক্ষ্য এবং উদ্দেশ্য আজকের এই কিছু করলাম, সেই লক্ষ্য এবং উদ্দেশ্য ইতিমধ্যে আমাদের ভাইয়েরা পরিষ্কার করেছেন। আমরা গত জুলাই এবং আগস্ট বিপ্লবের মাধ্যমে যে সরকার পেয়েছি, সেই সরকারের মাধ্যমে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে যাবতীয় সংস্কার সম্পন্ন করে বাধাহীনভাবে যাতে আমরা ভোট দিতে পারি সেই ব্যবস্থাপনা করে যাতে দেশে নির্বাচনের ব্যবস্থা হয়, সেই নির্বাচনের জন্য আগামী 30 তারিখ ঢাকায় সেই সমাবেশে আমাদের নির্ধারিত কর্মসূচি ঘোষণা করা হবে। সেই কর্মসূচি অংশ হিসাবে আজকের এই মিছিল এখন থেকে প্রতিদিন আমাদের এই নির্বাচনী কার্যক্রম করতে থাকবে এবং আপনারা সর্বোচ্চ ত্যাগ এবং প্রদানের মাধ্যমে এদেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, স্বৈরাচার ফ্যাসিস্ট যেন আর কখনো বাংলাদেশের সামনে আসতে না পারে, সেটা সর্বোচ্চ চেষ্টা আমাদের লড়াই শুরু হয়েছে সবে মাত্র। আমাদেরকে দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত দিতে হবে। এই লড়াইয়ে বাংলাদেশ জামাত ইসলামী একটি গণতান্ত্রিক সরকার, একটি মানবিক সরকার, একটি ফ্যাসিবাদ মুক্ত সরকার উপহার দেবে বলে আমরা বিশ্বাস করি। এদেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় দেখতে চায়। সেই ক্ষমতা আমাদেরকে ধরে এনে সেই ক্ষমতা আমাদেরকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য যোগ্যতা, লেখাপড়া, কোরআন হাদিস, ইসলামী সাহিত্য অধ্যয়নের মাধ্যমে সেই যোগ্যতা আমাদেরকে অর্জন করতে হবে। একটা শিক্ষিত সমাজ ছাড়া, একটা শিক্ষিত সরকার ছাড়া একটা শিক্ষিত দেশ গড়ে তোলা যায় না। আমার আমরা সেই একটি শিক্ষিত, স্বনির্ভর, আত্মনির্ভরশীল এবং একটি গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ যাতে গড়ে তুলতে পারি, সেই আশা ব্যক্ত করে আজকে সমাবেশ এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।